মা দুর্গার মহিমা। পৃথিবীতে আনন্দপুর নামক একটা সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে রামেশ্বর নামের একজন বৃদ্ধ এবং তার স্ত্রী সত্যবতী এবং তাদের 4 ছেলে এবং তাদের পুত্রবধূ নিয়ে একটা যৌথ পরিবার নিয়ে বসবাস করত। তাদের সপরিবারই ছিল খুবই ধার্মিক এবং কঠোর পরিশ্রমী ছিল। কিন্তু সেই বছর ভয়ঙ্কর খরার কারণে ওই গ্রামকে গ্রাস করে ফেলে। খরার কারণে সমস্ত খাল বিল নদী নালা শুকিয়ে গেছিল, সমস্ত ফসল শুকিয়ে গেছিল। তাদের গ্রামের দুর্দশার পাশাপাশি তাদের গ্রামের বিক্রম রয় তাদের জীবনকে আরো অতিষ্ঠ করে তুলেছিল। হে ভগবান, আগে আমাদের বাড়িতে কত আনাজপত্র থাকতো, আর এখন তো অন্যের একটা দানাও নেই। খিদের জ্বালায় ছেলেগুলোর মুখগুলো কেমন শুকিয়ে গেছে, দেখো একবার। হ্যাঁ সত্যবতী, তুমি ঠিকই বলেছ। আমি গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কারো কাছে কোনো শস্য নেই। আর আমাদের গ্রামের ওই পাপী জমিদার বিক্রম রয় সমস্ত শস্যগুলোতে তালা বন্ধ করে রেখেছে। আমাদের মতো এরকম গ্রামের লোকের প্রতি ওর একটুও দয়া নেই। বাবা, আমাদের হাতে তো একটাও টাকা নেই। এই কয়েকদিনের মধ্যে খরাটা যদি না আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে আমাদের জমিটা ওই জমিদার বাবু দখল করে নেবে। কারণ গত বছর তিনি ঋণ পরিশোধের সময়সীমা বেঁধে দিয়েছিল। যদি ওই জমিটা চলে যায় তাহলে আমরা কিভাবে বাঁচব? সেই জমিটাই তো আমাদের জীবিকা। মা দুর্গা কেন আমাদেরকে এইভাবে কষ্ট দিচ্ছেন? আমি তো প্রতি নবরাত্রিতে কত ভক্তি শ্রদ্ধার সাথে ওনাকে পূজা করি। দেখো সত্যবতী, প্লিজ এই কথাগুলো বলো না। এই মুহূর্তে অন্তত আমাদেরকে মনে সাহস নিয়ে কাজ করতে হবে। আমি জানি যারা আমরা ধর্মে বিশ্বাসী, দুর্গা মা অন্তত তাদের প্রতি কোনো রকম কোনো অন্যায় করবে না। আর তুমি যে নবরাত্রি উদযাপন করেছিলে, সেটা কি মা দুর্গা জানেন না? দেখুন বাবা, ভক্তি এক জায়গায়, আর এখন যে পরিস্থিতি সেটা সম্পূর্ণ ভিন্ন। আগামীকাল রায়ডুবাবু যদি লোক পাঠিয়ে আমাদের জমিটাকে দখল করে নেয়, তখন কি হবে? ওই দুষ্টু লোকগুলোকে থামানোর ক্ষমতা কি আমাদের রয়েছে? আগামীকালের চিন্তা এখন করো না। আজ হলো অমাবস্যার অন্ধকার, কিন্তু উৎসব তো কাল থেকে শুরু। আমি আজ রাতে সর্বশক্তির সাথে দেবী দুর্গার পুজো করব। ওনার কাছে আমি নিজেদের জন্য প্রার্থনা করব। এইরকমই সত্যবতী প্রতিদিন রাতের বেলা মা দুর্গার সামনে বসে তার সমস্ত মনের কষ্টগুলো বলতেন। অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধার সাথে মা দুর্গার পুজো করতেন। হে জগৎমাতা, হে দুর্গা মা, আমার 9 রাতের ভক্তি, তুমি কি আমার কষ্ট জানো না? আমি নিজের জন্য প্রার্থনা করছি না মা। ধর্মে বিশ্বাসী এই পরিবারটি অনাহারে আছে। ওই দুষ্টু বিক্রম রায় কাল আমাদের জমিটা কেড়ে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। যদি তুমি মহিষাসুরের অহংকারকে দমন করতে পারো, তাহলে কি তুমি এই জমিদারের অহংকারকে দমন করতে পারবে না মা? হে মা, দয়া করে আমাদেরকে সাহস দাও, আমাদেরকে সুরক্ষা করো মা। আচ্ছা দেবী, আপনি কি আপনার ভক্ত সত্যবতীর কষ্ট দেখতে পাচ্ছেন না? সত্য কথা বলতে গেলে ওই ভক্তের ভক্তি কত পবিত্র। আপনার তো পৃথিবীতে গিয়ে ওই সত্যবতীকে সাহায্য করা উচিত, তাই না? স্বামী, এটা ঠিক যে আমার ভক্তের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তাদের সুরক্ষার পাশাপাশি ধার্মিকতার প্রতি বিশ্বাস আরও দৃঢ় হওয়া উচিত। স্বামী, তাদের কেবল শস্য নয়, তাদের শক্তি কিভাবে ব্যবহার করতে হয় তার জ্ঞানও দেওয়া উচিত। দেখুন দেবী, আপনি যে কি চাইছেন আমি সেটা বুঝতে পারছি না। তার মানে আপনি চাইছেন যে আপনি তাদের পরীক্ষা নেবেন? হ্যাঁ স্বামী, এবারে আমি একজন যুবতীর রূপ ধারণ করে ওই পরিবারের সদ্গুণ এবং দানশীলতার পরীক্ষা করব। তাদের প্রতিও আমার গৌরব একই হবে। দেখি ওরা কি করে। পরের দিন সকালবেলা সত্যবতীর পরিবার খুবই ভয়ে ভয়ে সময় কাটাচ্ছিল। ঠিক তখনই 20 বছরের একজন তরুণী তাদের বাড়িতে এসে উপস্থিত হলো। তার চোখে মুখে একটা ঐশ্বরিক আলো ছিল। মা, ও মা, বাড়িতে কেউ আছে? অনেক দূর থেকে আসছি, আমার খুব ক্ষুধা লেগেছে। আপনাদের বাড়িটা দেখে খুবই বড় মনে হলো, তাই ভাবলাম এখানে খাবার পাওয়া যেতে পারে। আমাকে একটু দয়া করে কিছু খেতে দিন না। আরে মা, তোমাকে দেখে খুবই গুণবতী মনে হচ্ছে, কিন্তু সত্যি বলতে আজ আমাদের বাড়িতে একটুও খাবার নেই। সব কিছু খরার কবলে। গতকাল থেকে আমরাও না খেয়ে রয়েছি মা। আমি খুবই দুঃখিত, তোমায় কিছুই দিতে পারলাম না। এটা কি বলছেন কি? আপনাদের বাড়িতে খাবার নেই? এত বিশাল ধার্মিক পরিবার আপনাদের, আর খাবার নেই? আমার কিন্তু মোটেও এটা বিশ্বাস হচ্ছে না। দেখো মা,
আমি বুঝতে পারছি যে তুমি খুবই ক্ষুধার্ত, কিন্তু আমাদের বাড়িতে কিছুই নেই। দয়া করে মা, আপনি অন্য কারো বাড়িতে গিয়ে দেখুন। আমরা নিজেরাই কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় বসে আছি। আপনি বলছেন আপনার বাড়িতে কিছুই নেই, কিন্তু গতকালের আপনার ওই পূজার ঘরেতে দেবী দুর্গার সামনে কিছুটা প্রসাদ পড়ে রয়েছে, তাই না? ওইটুকু দিলেই আমার যথেষ্ট, তাতেই আমার খিদে মিটে যাবে। তার এইরকম কথা শুনে গোটা পরিবার হতভম্ব হয়ে গেল। তারা সকলের দিকে তাকাতে লাগলো। বিষয়টা হলো, তাদের ছোট্ট পুজো রুমে যে প্রসাদ আছে, এই মেয়েটা জানলো কি করে? আরে মা, তুমি কোনো সাধারণ যুবতী নয়, তুমি কি সত্যি মা দুর্গা নাকি? আরে না না, আমি ঈশ্বর হব কেন? আমি কেবল একজন ক্ষুধার্ত ব্যক্তি। যদি আপনি দেবতার মতো আচরণ করতে চান তাহলে কোনো ব্যাপার না। আপনি প্রসাদ দেওয়ার আগে আপনার বড় ছেলেকে এখানে ডেকে আনুন। দেখুন, আপনাকে দেওয়ার মতো তো আমার কাছেও কিছু নেই। আচ্ছা, তোমার বাবা তোমার পরিবারের ভরণ পোষণের জন্য যে ঋণ নিয়েছিলেন তা নিয়ে তুমি খুবই চিন্তিত, তাই না? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? দেখুন মা, আপনাকে যদি আমি সাহায্য করতে পারতাম, আমি নিজে থেকে মন থেকে অনেক খুশি হতে পারতাম। আমার নিজেরই অবস্থা খারাপ, আমরা নিজেরাই খেতে পাই না, আপনাকে সাহায্য করব কি করে? আমাকে আগামীকাল তোমাদের জমিটা দিতে পারবে? আমি ওই জমিটা বিক্রম রায়ের হাতে তুলে দিতে চাই। যদি তুমি জমিটা আমার নামে লিখে দাও তাহলে তোমাদের খিদে কিন্তু আমি মেটাবো, পরে কিন্তু জমিটা ফিরে পাবে। তুমি কি রাজি আছো? ছি, আপনি আমাকে সামান্য সাহায্য করার জন্য আমাদের শেষ সম্বল জমিটাকেও আপনি কেড়ে নিতে এসেছেন? তার মানে আপনাকে বিক্রম রায় নিশ্চয়ই পাঠিয়েছে, তাই না? আরে তুমি থামো, এই যুবতী কোনো সাধারণ মানুষ নয়। আমি একমত, এই জমি আমি এই ক্ষুধার্ত যুবতীকে দিলাম। আমাদের সততা আমাদেরকে রক্ষা করবে, তুমি একদম চিন্তা করো না। ধন্যবাদ মা, আপনার এই নিঃস্বার্থ বিশ্বাস কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। পরের দিন সকালবেলা সত্যবতীর পরিবার যেটার জন্য ভয় পাচ্ছিল ঠিক তাই হলো। জমিদার বিক্রম রয় তার দলবলকে সঙ্গে নিয়ে তাদের জমিটা দখল করতে চলে এলো। দেখো রামেশ্বর, আজকাল কোনো ন্যাকামো কান্না আমি শুনতে চাই না। তোমাদের ঋণ শোধ হয়নি, সেজন্য আজকে থেকে এই খামার আমার। যদি কিছু বাড়াবাড়ি করেছো, আমার ক্ষমতা সম্পর্কে তো তুমি জানো। দেখুন জমিদার বাবু, দয়া করে আর 1 সপ্তাহ সময় দিন। খরা কেটে গেলেই আপনার ঋণ শোধ করে দেব। 1 সপ্তাহের মধ্যে কি খরা কেটে যাবে? দুর্গা মা কি এসে তোমাদের জমিতে বৃষ্টি করাবে? ফালতু কথা রাখো, এই জমি এখন আমার। আরে জমিদার বাবু, একটু দাঁড়ান। এখন আর এই জমিটা আপনার নয়, এই জমিটা এখন আমার। এই যুবতী, তুই কে? তুই মাঝখানে কথা বলছিস কেন? তোকে তো আমি চিনি না। এটা হচ্ছে আমাদের পার্সোনাল ম্যাটার। তুই কে? এখান থেকে চলে যা বলছি, না হলে কিন্তু আমার লোক দিয়ে তোকে পিটাবো। আমি হলাম ধর্ম, আমি হলাম ন্যায় বিচার। এই জমিটা এই পরিবার আমাকে দান করেছে, আমিও দেখব তুমি এই জমিটা কিভাবে দখল করতে পারো। সাহস তো কম নয় দেখছি। তুই একজন সাধারণ মহিলা, তুই আমাকে কিভাবে হুকুম করতে পারিস? এখান থেকে এখনই চলে যা বলছি। তখন জমিদার বাবুর সমস্ত সহকর্মীরা ওই যুবতীর দিকে তাকিয়ে রইল। সঙ্গে সঙ্গে ওই যুবতী তার দিব্য শক্তি দিয়ে মা দুর্গার রূপ ধারণ করলেন আর জমিদার বাবুর সামনে গিয়ে দাঁড়ালেন। আরে ওই দুষ্টু লোক, তুমি নিজের অহংকারের সাথে পৃথিবীকে অত্যাচার করো। তোমার অহংকার আজ শেষ হলো। তুমি আমাকে একজন সাধারণ দুর্বল নারী হিসেবে অবমূল্যায়ন করেছো, তাই না? দেখো এবারে আমি কি করি। মা দুর্গার এইরকম বিধ্বস্ত রূপ দেখে জমিদার বাবুর সহকর্মীরা এবং জমিদার বাবু খুবই ভয় পেয়ে গেলেন। দুর্গা মায়ের আবির্ভাবে আকাশের গর্জন তীব্র হয়ে উঠল। হে দুর্গা মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অহংকারে আমি মানছি। হে দুর্গা মা, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আমি জানি যে আমি খুবই পাপী। তোমার কোনো ক্ষমা নেই, অহংকারের কোনো ক্ষমা হয় না। আজ থেকে এই জমিটা কিন্তু সত্যবতীর পরিবারের হলো, বুঝেছো? সঙ্গে সঙ্গে আকাশ গর্জন করে উঠল, মেঘে ছেয়ে গেল আর সঙ্গে সঙ্গে মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেল। মা দুর্গার মহিমাতে গোটা গ্রামেতে বৃষ্টি হতে লাগলো। সত্যবতী, রামেশ্বরম, তোমাদের বিশ্বাস কিন্তু জয়ী হয়েছে। এই জমি এবার থেকে তোমাদের। তোমরা আমাকে বিশ্বাস করেছো বলেই এই জমিতে এবারে লক্ষ লক্ষ শস্য উৎপন্ন হবে।
আর হ্যাঁ, এই যে বিক্রম রায়, এই পরিবারের প্রতি তোমার ঋণ পরিশোধ করো, তোমার দান ঘোষণা করো এবং দুর্গা মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করো, নইলে কিন্তু তুমি আমার ভয়ঙ্কর রূপের শিকার হবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ মা, অবশ্যই। আমার সমস্ত অহংকার ভেঙে গেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, ক্ষমা করে দিন আমাকে। জমিদার বাবু তখন মা দুর্গাকে কথা দেয় যে এদের সমস্ত ঋণ আমি শোধ করে নেব। মা দুর্গা তখন তার উগ্র রূপ থেকে শান্ত স্বাভাবিক রূপে ফিরে আসে, ওই পরিবারের সামনে গিয়ে দাঁড়ায়। আমার প্রিয় ভক্তরা, আমি তোমাদের আমার মহিমা দেখাতে এসেছি। হে মা, তুমি আমার প্রার্থনায় সাড়া দিয়েছ, তুমি আমাদের জ্ঞান ও সাহস দিয়েছ, তুমি আমাদের জীবন দিয়েছ। হে মা দুর্গা, আমি আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি যেভাবে আমার পরিবারকে বাঁচালেন। শোনো, আমার মহিমা আকাশে নয়, তোমাদের চারপাশেই রয়েছে। সাহস আমার রূপ, ইচ্ছা শক্তি আমার শক্তি, বিশ্বাস আমার অস্ত্র। যখনই তুমি ধার্মিকতায় বিশ্বাস করবে এবং সাহসী পদক্ষেপ নেবে, তখনই আমার মহিমা তোমার মাধ্যমে প্রকাশিত হবে। তুমি নিঃস্বার্থ ছিলে বলেই আমি তোমাকে সাহায্য করতে পেরেছি। হ্যাঁ মা দুর্গা, এখন থেকে আমরা সাহসী এবং আত্মবিশ্বাসী হব। আমি এটাই চাই, পৃথিবীতে যেখানেই অন্যায় থাকুক না কেন, তার বিরুদ্ধে লড়াই করার সাহস তোমার থাকা উচিত। যদি তাই হয়, তাহলে তোমার ভেতরে সর্বদা মহিষাসুর মর্দিনী শক্তি থাকবে। আজ থেকে আমার আশীর্বাদ এই পরিবারের ওপরে সবসময় থাকবে। এইভাবে দেবী পার্বতী তাদের পরিবারকে আশীর্বাদ করে ওখান থেকে অদৃশ্য হয়ে গেল।